এবং যে দামে আজকে প্রাডোগুলো দিব এই দামে কোথাও পাবেন না। আমরা অনেকেই অনেক কিছু মুখ দিয়ে বলে ফেলি, এই অরিজিনাল অরিজিনাল। ভাই যেটা যে জিনিস এটা সেই জিনিস বলতে সমস্যা কোথায়? সমস্যা নাই তো। সত্য কথা বললে একটা বলবো, মিথ্যা কথা বললে আমাকে 100টা বলতে হবে। তো আমি কেন মিথ্যা কথা বলে বিজনেস করব? ফুললি লোডেড JBL সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা, ফ্রন্ট লাইট, হেডলাইট, ব্যাক লাইট এবং হচ্ছে ফ্রন্ট গ্লাস সাইড সবকিছুই অরিজিনাল আছে এবং গাড়ি কন্ডিশন ভেরি গুড। কেউ এসে এই গাড়ি দেখলে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই। একটা গাড়ি যদি ওইভাবে রাফ এন্ড টাফ ইউজ হয়ে থাকে, কারণ সিট গুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার। এটা কি ভাই অরিজিনাল যে সিট, অরিজিনাল যে লেদার ওইটাই আছে। এটা হচ্ছে আপনার 15 সিরিয়ালের গাড়ি, 2011 মডেলের গাড়ি, 2015 তে রেজিস্ট্রেশন। তো এখন আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। একটা গাড়িতে আসলে কয়টা চাবি থাকতে পারে ভাই? একটা গাড়িতে একটা, সর্বোচ্চ দুইটা। এর বেশি তো আমি কখনোই দেখি নাই। দুইটা তো আমার হাতেই আছে। আর এই হচ্ছে আরো দুইটা, এবং এটার মধ্যে খুব সুন্দর একটা বক্স করা। এটা হচ্ছে টয়োটার বক্স। এর ভিডিওর টপ নচ কন্ডিশন, মডেল, প্রাইস সবকিছু মিলিয়ে লেক্সাস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি যদি বর্তমানে একটা প্রাডো গাড়ি কিনতে যান, ইউজ গাড়ি, হয়তো একটা শোরুমে যাবেন, ওখানে গেলে কয়টা গাড়ি পাবেন? একটা, দুইটা, তিনটা, এর বেশি মনে হয় না কোনো শোরুমে আছে। বাট একমাত্র এই অটোনেশনে আপনারা 8 থেকে 10টি প্রাডো গাড়ি পেয়ে যাবেন। তো যারা আসলে একটা ভালো প্রাডো কিনতে যাচ্ছেন, আমার মনে হয় একবার প্রথমে অটোনেশনে এসে ঘুরে যাবেন। এখানে কিন্তু কম্পেয়ারও করতে পারবেন যে কোনটা কেমন, কোনটা দেখতে কেমন। যেমন 14 মডেল বা 18 মডেল গাড়ি দেখতে কেমন হয়, 6 মডেল গাড়ি দেখতে কেমন হয়, ভিতরে বাইরে কী ধরনের পার্থক্য থাকে, একটা কিন্তু কম্পেয়ার এই শোরুমের ভিতরে আপনারা করতে পারবেন। তো প্রাডো কিনতে চাইলে অটোনেশন আসলে আপনাদের জন্য কিন্তু আশা করি হেল্প হবে। কারণ আপনি হয়তো বা 5টা শোরুম ঘুরতেছেন, 5টা শোরুম কম্পেয়ার করতেছেন, আপনার সময় অপচয় হচ্ছে। এখানে কিন্তু অ্যাট এ টাইম আপনারা এতগুলা প্রাডো দেখে কিন্তু আপনার ডিসিশন নিতে পারবেন, এবং প্রতিটা গাড়ি কন্ডিশন ভালো। আমরা প্রতিটা গাড়ি ইনশাল্লাহ দেখিয়ে দিব, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অটোনেশন থেকে বড় মতো আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মাউন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমরা টোটাল 6টা প্রাডো দেখাবো। জি ভাইয়া, 6টা প্রাডো দেখাবো। 16, 14, 11, 13, 6। আর 6টা হচ্ছে ফিক্স এবং ফিক্স প্রাইসে গাড়ি দিব, এবং মার্কেটে যে সমঝোতা এবং যেটা সবাই অ্যাজ ইউজুয়াল কমেন্ট করতো যে ভাইয়া এখন দাম কম, আসলে ওইটাই আমরা চিন্তা করে আজকের ভিডিওতে আসা। আচ্ছা, এবং যে দামে আজকে প্রাডোগুলো দিব এই দামে কোথাও পাবেন না আশা করি। জিনিসটা হচ্ছে প্রাডো গাড়ি হচ্ছে এরকম একটা জিনিস, গাড়ির কন্ডিশনের উপরে কথা বলবে। আমরা সবসময় আপনাদের কাছে বলি, চ্যালেঞ্জ করি যে আমাদের গাড়িগুলো আপনি এসে ফেস টু ফেস দেখেন, তারপরে কথা বলতে পারবেন যে অটোনেশন কি পরিমাণ ফ্রেশ গাড়ি উঠায় এবং অরিজিনাল কালার এবং সবকিছু অরিজিনাল ফিটিংসে রাখে। এই হচ্ছে মূল কথা। আর অ্যাট ফার্স্ট কোনটা দেখাবেন? অ্যাট ফার্স্ট দেখাবো আমরা 2014 মডেলের গাড়ি। এটা হচ্ছে ফুললি লোডেড JBL সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা, ফ্রন্ট লাইট, হেডলাইট, ব্যাক লাইট এবং হচ্ছে ফ্রন্ট গ্লাস সাইড সবকিছুই অরিজিনাল আছে এবং গাড়িটা দেখতে খুবই ফ্রেশ কন্ডিশন। টুকটাক কিছু মাইনার স্ক্র্যাচ আছে, যেরকম এখানে একটা বাম্পারে স্ক্র্যাচ আছে, আমরা এগুলো রেখে দিছি। যেরকম মাঠগার্ডের এইখানে একটু টুকটাক পিছনে স্ক্র্যাচ আছে, এগুলো আমরা সবকিছুই অরিজিনাল, যেহেতু আমরা বলছি অটোনেশন কখনো পেইন্ট করি না। যেমন এগুলো আপনি আসলে হয়তো পলিশ করলে উঠে যাবে, এগুলো স্ক্র্যাচ অবস্থায় আমরা রেখে দিছি। আপনি আসেন, গাড়ি দেখেন, দেখলে আশা করি পছন্দ হবে। যেমন ব্যাক সাইডের এই বাম্পারে এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে মাইনর, এখানে ছোট্ট একটা ডেন্ট আছে। মূল বিষয় হচ্ছে যে আপনারা যে অবস্থাতে আনছেন ওই অবস্থায় দিচ্ছেন। যারা আপনার ক্রেতা, ওনারা বুঝবে যে গাড়িটা এই রকম ছিল, পরবর্তীতে ওনার মন মতো উনি এটা টাচ আপ করে নিল বা আপনি করে দিলেন। হচ্ছে এটা বাম্পার লাগানো আসছে, আমরা বাম্পার খুলি নেই, বাম্পার এই অবস্থাতে আছে, এটা এইভাবেই রেখে দিছি। আমার অন্য প্রাডো গাড়িতে আবার বাম্পার আসে নাই, ওগুলো ওইভাবে আমরা রেখে দিছি। আচ্ছা, যেমন 360 ক্যামেরা আসলে আপনার এই ক্যামেরাটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ক্যামেরা। আর যেগুলো লোকালি করা হয় এগুলো ছোট ক্যামেরা থাকে এবং ওগুলো বেশি একটা ভালো হয় না। না, এবং ভিতরটা আমি দেখাতে বলবো। এটা মডেলের কত ভাইজান? এটা 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন। সো এটা হচ্ছে 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারের একটা গাড়ি। পেপারসের কি অবস্থা ভাইজান? পেপারস আছে ভাইয়া 25, 26। 25, 26। হ্যাঁ, পেপারস নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি গাড়ি যখন পারচেজ করবেন তখনই আমরা গাড়ির পেপারসটা আপ টু ডেট করে দেব। রিসেন্ট ফেল হয়েছে আপনার, তখন 25, 26, 21/2/2026 পর্যন্ত আপনার ফিটনেস আপ টু ডেট আছে। ট্যাক্স টোকেনটা ফেল আছে, ফেব্রুয়ারিতে ফেল হবে, সরি। আচ্ছা, 20 ফেব্রুয়ারি 2025, মানে এই মাসেই, জানুয়ারি চলতেছে, 1 মাস আছে আর কি।
তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা আপ টু ডেট পাবে আর কি, নাকি? ওইটা কথা সাপেক্ষে কথা হবে, সাপেক্ষে, কারণ কথা এত বড় একটা গাড়ি, এটা নিয়ে বলে বুঝতে লাভ পেরেছি। নেই। আর এই গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জিনিস আপনার মাথায় রাখতে হয়, লাইক যেমন এখন অনেকেই আপনারা জানেন যে এই ধরনের গাড়িগুলোর নান ট্রান্সফার হইতে ঝামেলা, কারণ এগুলোর ম্যাক্সিমাম ক্রেতা পলাতক আছে। বাট ভাইয়ারাদের এখানে যে ধরনের কালেকশন আছে, যে প্রাডোগুলো আছে, এগুলো কিন্তু একদম সরাসরি মালিক। এই হচ্ছে মানে গাড়ির পেপারস নিয়ে আপনাদের বিন্দুমাত্র চিন্তা করতে হবে না, পেপারস সবকিছু ঠিক আছে এবং কন্ডিশন তো আমরা দেখাই দিচ্ছি, কন্ডিশন নিয়ে এটা হচ্ছে JBL এর যে স্পিকারটা। আচ্ছা, এই পাশে হচ্ছে JBL স্পিকারটা, আর এটা হচ্ছে আপনার সিট হচ্ছে অটো, ঠিক না ভাই? ইঞ্জিন একটু দেখা দেন। হ্যাঁ শিওর, ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা গাড়ির কিন্তু আমরা ইঞ্জিন দেখিয়ে দিব, আপনাদের আশা করি ঘরে বসে একটা শার্প আইডিয়া হয়ে যাবে। এবং আপনারা জানেন যে প্রাডো গাড়ি কিন্তু অনেক ক্ষেত্রে লিমিটেড ইউজ হয়, অনেক ক্ষেত্রে কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ হয়। এমনও মালিক আছে পার ডে হয়তো 300-400 কিলোমিটার চালায়, এমনও আছে রেকর্ড। হ্যাঁ, তো যেখান থেকে নেন এই জিনিসগুলো একটু দেখে শুনে বুঝে নেবেন, তাহলে একটা ভালো প্রাডো পাবে। ভাই আসলে কি কথা, এই গাড়িটার কথা বলতে গেলে অনেক সময় হাসির কথাও হয় যে অনেকেই প্রাডো গাড়িও আপনার এলপিজি করে গাড়ি চালায়। হ্যাঁ, তখন সেক্ষেত্রে দেখা যায় সিএনজি এলপিজি করলে আপনার এই লকগুলো কিন্তু ঠিক থাকে না। আচ্ছা, এগুলো নষ্ট হয়ে যায়, এয়ার ফিল্টারের প্রবলেম হয়, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়। এবং পিছনে আপনি হিট প্রুফ কাভারটা দেখেন এবং খুবই ফ্রেশ, উপরে হিট প্রুফ কাভার এবং পিছন সাইডের যে কাভারটা আছে এগুলো কিন্তু বেশি রাফ এন্ড টাফ ইউজ করলে এগুলো নষ্ট হয়ে যায়, ঝরে যায় আর কি। হ্যাঁ, বাট এগুলো একবারে ঠিক আছে। এই ছোট ছোট বিষয় অবশ্যই একটু দেখে নেবেন। আর গাড়ি কিন্তু একেবারে র অবস্থাতে আছে, টুকটাক যেগুলো ডেন্টেন আছে, স্ক্র্যাচ আছে, এগুলো হচ্ছে হয়তোবা ভাইয়ের সাথে বসলে আলোচনা করে হয়তোবা এটা আপনারা করে নিতে পারবেন। আর ভাইয়ের এখানে আমরা যে কটা আজকে গাড়ি দেখাবো, প্রতিটা গাড়িরই কিন্তু একবার র অবস্থায়, এমন না ভাই একবারে টিপটপ করে একদম রেখে দিয়েছে, একবারে সব র, বাট কন্ডিশন ভালো। মানে আসলে এই অবস্থাতে আপনাদের পছন্দ হবে, এরকম হবে না যে পছন্দ হবে না। প্রাইস কেমন করবে জানেন? এটার প্রাইস পড়বে 83 লাখ টাকা, ফিক্সড প্রাইস। এটা হচ্ছে ফিক্স অ্যান্ড ফাইনাল 83 লাখ, কোনো দামাদামি হবে না। এই প্রাইসে হলে আপনি আসবেন। এবং আমার কথা হচ্ছে যে ভিজিট করেন ভাই, প্রাডো কিনতে চাইলে 2-3টা শোরুম ভিজিট করেন, তারপর আপনি বুঝতে পারবেন। এর আগে দেখাইছে হচ্ছে 14 মডেলের প্রাডো, এখন দেখা হচ্ছে 13 মডেল। ভাই এটা রেজিস্ট্রেশন এর কবে? এটা 13 মডেলের গাড়ি, 2017-তে রেজিস্ট্রেশন নেবে। আমি একটু দেখে বলি। আর পেপারসের কি অবস্থা ভাই এটা? এটা পেপারস আপ টু ডেট আছে। এটা হচ্ছে আপনার মডেলিস্টা বডি কিট সহ। তো আমরা একটু পেপারসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পার্ল কালারের গাড়ি, খুবই চমৎকার লাগতেছে। এটাও কিন্তু র গাড়ি, হ্যাঁ, কোনো টাচ আপ বা কোনো কিছুই করা হয় না, মালিকের কাছ থেকে যেভাবে আনা হয়েছিল ওইভাবে কিন্তু গাড়িটা ভাড়া রেখে দিয়েছে। আপনি দেখে আপনার মন মতো হয়তো বা টাচ আপ এগুলো কিছু করে নিতে পারবেন, বাট ওইরকম মনে হয় না। 13 মডেলের গাড়ি, 17তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 13 মডেল, 17তে রেজিস্ট্রেশন। পেপারসের কি অবস্থা? পেপারস আপ টু ডেট আছে। আচ্ছা, পেপারস এটা হচ্ছে আপ টু ডেট করা আছে 26-এর 6 মাস। আচ্ছা, 26-এর 6, 25 নভেম্বর। 25 নভেম্বর, তাহলে মোটামুটি ফুল আপ টু ডেটই আছে। হ্যাঁ হ্যাঁ, রিমগুলা কিন্তু খুবই সুন্দর, চাকাগুলো প্রায় নতুন অবস্থায় আছে। চারটা চাকি ভাই সেম কন্ডিশন আছে না? হ্যাঁ, চারটা টায়ারই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, বলা চলে 80% আছে। এবং এটা 360 ক্যামেরা আছে। তো এটা হচ্ছে এটা 360টা করা হয়েছে, আফটার মার্কেট করা হ্যাঁ, হয়েছে না? এটা হলো আফটার মার্কেট করা হয়েছে, আপনি ক্যামেরাটা দেখলে বুঝতে পারবেন। এবং এটার ফেস লিফটটা করা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র, পাল কালারের ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি, এবং গাড়ি কন্ডিশন ভেরি গুড। কেউ এসে এই গাড়ি দেখলে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই। গাড়ির আউটলুকটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু গাড়িটা মোটামুটি ভাবে আপনাদের দেখিয়ে দিব, আশা করি আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যাবে। আর ভিতরে যেটার কথা বলছিল ভাইয়া যে অনেক ফ্রেশ, এটা আসলেই সত্য। দেখেন এই যে প্যাডগুলো দেখেন, এই জায়গাগুলো দেখেন, যে এই হ্যান্ডেলগুলো দেখেন। আপনি ভাই সিটের যে ফ্যাব্রিক্সটা দেখেন, একটা গাড়ি যদি ওইভাবে রাফ এন্ড টাফ ইউজ হয়ে থাকে, কারণ সিটগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার, এটা কি ভাই অরিজিনাল যে সিট, অরিজিনাল যে লেদার ওইটাই আছে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় একটু ডিসকালার হয়ে যায়, একটু ফেটে ফেটে যায়, ঠিক না? হ্যাঁ, এটা একটু হালকা ফেটে যায় অনেক গাড়িতেই। এটা মাইলেজ হচ্ছে আপনার 55,000 কিলোমিটার। আচ্ছা, জাপান বাংলাদেশ মিলে হচ্ছে 55,000 55,000 কিলোমিটার চলছে। এবং আমি একটু দেখেন স্টিকারটা, এটা এখনো নতুনের মতো আছে, ড্যাশবোর্ড বলেন, এগুলা বলেন। তো একটা গাড়ি যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ইউজ হয়, তখন কিন্তু এই জিনিসগুলো এত ভালো থাকে না। আপনি দেখেন, এই যে আমরা কিন্তু দেখাচ্ছি, এই জায়গাগুলো দেখেন, এখানে তো বেশি ইউজ হয়, বাট দেখেন কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। আর বিশেষ করে এই যে প্যাডগুলোর এই যে এই জিনিসটা, হাতলটা, এটা তো ভাইয়া বেশি ইউজ হলে ডিসকালার হয় না? এটা হ্যাঁ, মানে কি ইউজ হলে রাফ এন্ড টাফ ইউজ হলে ডিসকালার হয়ে যায়, বাট এইটা কিন্তু এরকম হয় না। আমরা ওই পাশেটাও দেখা দিব, দেখেন। আর দরজাগুলো ধরলেও আপনারা বুঝবেন কন্ডিশনটা কেমন আর কি। আর পিছনের সিটগুলো কিন্তু সেম, হ্যাঁ, এটা বোঝার উপায় নাই যে এটা ওই রকম ইউজ হয়েছে। দেখেন, এই হচ্ছে সিলিং,
ভাই ব্যাক সাইড তো দরজা ওটা সিট তো পাওয়ার এটা ঠিক না? হ্যাঁ, সিট পাওয়ার। ব্যাক লাইট কি অরিজিনাল এটা? এটা এগুলো আফটার মার্কেট লাগানো, পিছনেটাও চেঞ্জ করা না? নিউ শেপের হলে এগুলো আফটার মার্কেট লাগানো। এটা হচ্ছে আফটার মার্কেট লাগানো, আর এটা হচ্ছে আপনার সিট, এটা হচ্ছে পাওয়ার সিট। হ্যাঁ, অবশ্যই পাওয়ার। তো এটা হচ্ছে পাওয়ার সিট, এটা হচ্ছে বেবি সিট। আর এটা তো তেলের গাড়ি, আর সবকটা কি তেলের গাড়ি ভাই? আমার সবই তেলের গাড়ি। সবই হচ্ছে তেলের গাড়ি, তো সেক্ষেত্রে তো টেনশনের কোনো কারণ নাই, কারণ স্বাভাবিকভাবে সিএনজি পিছনে সিটগুলো এভাবে ইউজই করা হয়নি। আচ্ছা, ওগুলোতে হচ্ছে আপনি একটু রিস্ক থাকে, কারণ ওগুলো হচ্ছে বেশি ইউজ হয়। বাট তেলের গাড়ি তো সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ বেশি একটা ইউজ করে না। আর এগুলো তো চাইলে আপনি যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন, এবং চাকাগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন, প্রত্যেকটাই ভালো আছে। এই চাকাগুলোর দাম কেমন ভাই যদি 4টা চাকা নেয়? এগুলো যদি আপনি অরিজিনাল চাকা মানে ব্রিজস্টোন লাগান, মানে জাপানিজ ব্রিজস্টোন লাগাইলে আপনার কত 30,000 টাকা পার চাকা? পার চাকা, তাহলে 1,20,000। হ্যাঁ। আচ্ছা, তো চাকাও তো একটু দেখে নিতে হবে, একটা খারাপ চাকা নিলেন টায়ার, হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। 2-3 মাস পর চেঞ্জ করতে লাগলো, মানে 1,20,000 টাকা চলে যাচ্ছে। তো এটা কিন্তু আপনার দেখে নিতে হবে। ইঞ্জিনটা একটু দেখেন। শিওর। প্রতিটা গাড়ির ইঞ্জিন আমরা দেখে দিব, যাতে আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যায়। আর অটোমেশন কিন্তু আপনাদের কমন গাড়ি সবই দিচ্ছে, এবং প্রাডো যদি চিন্তা করেন যে একটা নেবেন, অবশ্যই অটোমেশনের কথা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ একই ছাদের নিচে এত পরিমাণ প্রাডোর কালেকশন আমার মনে হয় না কোনো শোরুমে আপনি পাবেন। হ্যাঁ, এই যে দেখেন এগুলো, এই যে এটা হিট প্রুফ, এটা দেখেন, দেখেন। আচ্ছা, প্রাইস কেমন পড়বে ভাইজান এটার? এটা প্রাইসটা পড়বে ভাইয়া আপনার ফিক্সড প্রাইস 81 লাখ টাকা। আচ্ছা, 81 লক্ষ টাকা একেবারে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস। আর প্রতিটা গাড়ির এরকম ফিক্স থাকবে। নেক্সট কোনটা দেখাবেন? কত আমরা নেক্সট দেখাবো এরপরে 11 মডেলের পার্ল কালারের গাড়ি। এটা হচ্ছে 15 সিরিয়ালের প্রাডো। নর্মালি হচ্ছে 15-16 মডেলের গাড়িগুলো হচ্ছে এই সিরিয়াল হয়, ঠিক না? 17-18 মডেলেরও এটা হয়। আসলে কি অনেকে যখন এই গাড়িটা দেখবে 11-র আরেকটা গাড়ির সাথে কম্পেয়ার করবে, কিন্তু সেটা সিরিয়ালটা কিন্তু থাকবে হচ্ছে দেখা যাবে 13। আর 13 সিরিয়ালের গাড়ি একটু দাম কম হবে, এটাই স্বাভাবিক। সেটা 11 মডেলের হোক, 12 মডেলের হোক, আর 13 মডেলেরই হোক, সিরিয়ালটা অনেক সময় ম্যাটার করে। আচ্ছা, যেরকম আমরা এর আগে ব্ল্যাক কালারে 14 সিরিয়ালের যে গাড়িটা দেখাইছি, 14 সিরিয়াল দেখলে আমরা আগে অনেক সময় নাক ছিটকাইতাম। এখন হচ্ছে সারা বাংলাদেশে আপনার 14 সিরিয়ালের গাড়ি, আপনি ভিএট কিনেন, বিএমডাব্লিউ কিনেন, মার্সিডিজ কিনেন, যেটাই আপনি কিনবেন সিরিয়ালটা হবে 14। কারণ সারা বাংলাদেশে এখন 14 সিরিয়ালের। আর 15 সিরিয়াল এগুলো হচ্ছে আপ সিরিয়ালের গাড়ি। আচ্ছা, আর 13 সিরিয়ালের গাড়ি আপনি অনেক কমে পাবেন। যেমন এই গাড়িটা হচ্ছে আপনার অনেক অ্যাডভান্টেজ একটা গাড়ি। এই গাড়িটা যা দেখতেছেন সবকিছু কাস্টমারের হাতে করা, আমরা কিছুই করিনি। এই গাড়িটা হচ্ছে আপনার 15 সিরিয়ালের গাড়ি, 2011 মডেলের গাড়ি, 2015-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং এটার পেপারস হচ্ছে ট্যাক্স টোকেন সেপ্টেম্বরের 25, ফিটনেস হচ্ছে 11 মাস আছে 26-এর, মানে অলমোস্ট ফুল আপ টু ডেট আছে। এবং এটার টায়ার কন্ডিশন ভেরি গুড। প্রত্যেকটা গাড়ির আমার টায়ার কন্ডিশন বলেন, ইঞ্জিন কন্ডিশন বলেন, ইনসাইড আউটসাইড সবকিছুই ফ্রেশ কন্ডিশনে আছে। আমরা গাড়ি গুটিগুলো এখনো অনেক বড় বড় আছে। জি জি। এবং ভিতরটা আমি বলবো নোমান ভাইটা দেখাইতে, যে এই গাড়িটা কেউ বাইরে দেখেও বুঝতে পারবে না যে এই গাড়িটা 11 মডেল, ভিতরটা দেখেও বুঝতে পারবে না। যেমন এটার ভিতরটা কিন্তু যে কাস্টমারে ইউজার করছে, সে কাস্টমার হচ্ছে তার পছন্দের মতো ভিতরের ইন্টেরিয়রটা, এবং খুব সুন্দর 17, 18, 19, 20 মডেলের স্টিয়ারিং যেটা থাকে, আচ্ছা স্টিয়ারিংটা, হ্যাঁ, এবং সামনের এসির প্যানেলটা, মনিটরটা, এগুলো সবকিছুই উনি চেঞ্জ করে লুকস দিছে হচ্ছে 19-20 মডেলের। আচ্ছা আচ্ছা, কারণ এইটার কারণে কিন্তু আপনার আউটসাইড ইনসাইডে এসে বসে কেউ বুঝতে পারবে না এই গাড়িটার মডেল 11। যেই এসে দেখবে সে প্রথমেই ভাববে গাড়িটার মডেল 17 বা 16 বা 18 মডেলের গাড়ি। মানে যাদের প্রাডোর সম্বন্ধে আইডিয়া আছে, যারা আর কি 10, 11, 16, 17 চিনে থাকবেন, তারা আসলে এটা মানে বুঝবেন না যে এটা হচ্ছে 11 মডেলের গাড়ি। জি, এই হচ্ছে কন্ডিশন। মানে এক তো হচ্ছে যে ডেকোরেশন চেঞ্জ, আর দ্বিতীয় হচ্ছে কন্ডিশন। মানে এই কন্ডিশনটা কিন্তু ওই রকমেরই। হ্যাঁ, মানে একবার আপ মডেলের গাড়ির যে একদম ফ্রেশনেসটা থাকে, এই যে দেখেন ওই রকমই কিন্তু সেম লাইক। এই যে দেখেন স্টিয়ারিং, সিলিংগুলো দেখেন চমৎকার। আর এটাও তো তেলের গাড়ি ভাই, স্বাভাবিক। হ্যাঁ, এটাও তেলের গাড়ি 100%। তো ভাইয়ার এখানে কিন্তু প্রতিটা প্রাডোই হচ্ছে তেলের, কোনোটা কিন্তু সিএনজি বা এলপিজি করা নাই, এবং 4টা চাকায় কিন্তু আপনার একবারে নতুনের মতোই আছে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ একটু আগে কথা হচ্ছিল, ভাইয়া বললো যে প্রতিটা চাকার দামই হয় 30,000, সেক্ষেত্রে 4টা চাকার দাম হয় 1,20,000। এটা 22,000ও পাবেন, আপনার হচ্ছে 20,000ও পাবেন। চাইনিজ অনেক টায়ার আছে, মানে সবথেকে ভালো কথা বলেছি। আচ্ছা, এটা আসলে কি নোমান ভাই, গাড়ি আমি আপনাদেরকে আবারও বলবো, গাড়ি দেখার কিছু নাই আসলে। গাড়ি আমরা ভিডিওতে কতটুকু দেখাবো জানি না,
আপনারা এসে দেখলে আশা করি অনেক ভালো, অনেক সুন্দর দেখতে তারপরে পারবেন। একটু দেখা দেওয়া উচিত কেন, কারণ অনেকে তো যেমন আপনি ভাই ভালো গাড়ি উঠান, আমি ভালো গাড়ি দেখাই, তো আমরা তো ধরেই নেই যে আমরা ভালো গাড়ি দেখাই আর দেখাবো কি, বাট যারা দেখে তারা তো বুঝে না, কারণ তারা যদি অটোনেশনে রেগুলার আসতো, এক দুইটা গাড়ি কিনতো, মাউন্ট ভাইয়ের সাথে পরিচয় থাকতো, তাহলে ধরতো হ্যাঁ অটোনেশন গাড়ি দেখে সেটা কি দেখাবো, মডেল শুনছি যা কিনা ফেলি, ঠিক না ভাই? জি, জি। যখন জানবে যে কন্ডিশন আসলে সবসময় ভালো উঠায়, তখন কিন্তু মানুষের আর দেখানোর কিছু 100% থাকে না। জি। বাট যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য একটু দেখালে সুবিধা হয়, কারণ ভিডিও তো কিন্তু আপনার কম বেশ বুঝবেন যে কন্ডিশনটা কেমন। আসলে নোমান ঠিক না ভাই ভাই? এই গাড়িটা যে ইউজার ছিল, এই গাড়ি উনি দিয়ে এটা উনি 20-এর একটা প্রাডো নিছে আচ্ছা, ও রিকন্ডিশন, সেক্ষেত্রে এই গাড়িটা আমার সাথে এক্সচেঞ্জে আসছে। এখন আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই দেই, জি। তাহলে ভিউয়ার্সরা বাসায় বসেই দেখতে পারবে যে অল ওভার গাড়ির কন্ডিশন কি অবস্থাতে আছে। কারণ যদি ইঞ্জিনের কন্ডিশন খারাপ হয়, আউটলুক খারাপ হয়, ভিডিওতে কিন্তু বোঝা যায়, মোটামুটি আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আর আসলে আপনি ভিডিওতে মোটামুটি 50% গাড়ি আপনি দেখে ফেলতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি আসবেন, তারপরে আপনারা দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। আর একটা কথা আমরা মিস করে ফেলছি, সেটা হচ্ছে ভাইদের এখানে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। হ্যাঁ, 3 বছরের প্রায়। অটোনেশন থেকে গাড়ি পারচেজ করলে আপনি 3 বছরের ফ্রি আফটার সার্ভিস পাবেন। এটা হচ্ছে আপনার, আমরা কাস্টমারকে 3 বছর বলি, দেখা যায় আমার কাছে এরকমও কাস্টমার আছে প্রায় 12 বছরের উপরে আমার সাথে সম্পর্ক এখনো আছে ভাই? এখনো পর্যন্ত স্টিল নাও আমার সাথে আছে। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, এটা মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2015, ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার সেপ্টেম্বর পর্যন্ত 25 সালের, ফিটনেস আছে 11 মাস, 2026 almost সাল পর্যন্ত। এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 67 লাখ টাকা, 67 লক্ষ। 67 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড, কোনো বার্গেনিং হবে না। আপনি আসবেন, গাড়ি দেখবেন, আশা করি গাড়ি দেখে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই, 100% আপনার গাড়ি দেখে পছন্দ হবে। ইনশাআল্লাহ। এর আগে আমরা 11-র আরেকটা গাড়ি দেখাইছি আপনাদেরকে, যেটা হচ্ছে পার্ল কালারের গাড়ি, 15 সিরিয়ালের গাড়ি, সেম এই শেপই করা, এবং ভিতরের ইন্টেরিয়রটাও ছিল আপনার নিউ শেপ করা। আর যে সিরিয়ালের কথাটা বলেছিলাম, ওইটা 15 সিরিয়ালের গাড়ি ছিল, এটা 13 সিরিয়ালের গাড়ি, এবং এটা 8000-এর ঘরে নাম্বার, মানে কিছুদিন পরে আপনার হচ্ছে 15 সিরিয়াল 15 চলে হয়ে গেছে আসছে। আর কি। যেমন এইটার মডেল 11, রেজিস্ট্রেশন হচ্ছে 2015, এটার পেপারস আপ টু ডেট আছে আপনার। ওইটারও তো 15 ছিল ভাই। হ্যাঁ, ওইটাও 15তেই ছিল, বুঝতে পারছি। ওইটার পেপারস আপ টু ডেট, এটার পেপারস আপ টু ডেট, 25-26 পেপারস মানে আপ টু ডেট আছে। আচ্ছা, আমরা ভিতরে এটা দেখাবো, এটাতে 360 নেই, ওটাতে 360 আসছিল। হ্যাঁ, এটা ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো, যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখেন এটার ইন্টেরিয়রটা হচ্ছে ওল্ড শেপ। আচ্ছা, এটা সিটগুলো ওল্ড শেপ, যেমন ওই 11-র শেপে আপনার এই ধরনের সিট থাকবে, মানে বোটা বোটা থাকবে, যেটা ভিতরের এটা হচ্ছে প্লেন। আচ্ছা। মানে আমি বলেছিলাম ভিডিও শুরুতে 17, 18, 19, 20 বললেও আপনি যে কাউকে বলতে পারবেন পাল কালারের এটা। আর এটা হচ্ছে 11-র গাড়ি, মানে হচ্ছে বাইরের শেপটা হচ্ছে 16, 17, 18, 20-এর মতো, বাট ইন্টেরিয়রটা হচ্ছে আপনার 11 যে শেপে 11 থাকে আছে। ওইটাই আছে আর কি। তো এটা হচ্ছে বোঝার বিষয়। এটা হচ্ছে উনি বাইরেরটা হচ্ছে ফেস লিফট করেছেন, বাট ভিডিওটা হচ্ছে 11তে রেখেছেন আর কি। তারপরেও দেখেন এগুলো কিন্তু অনেক ভালো আছে। হ্যাঁ, এটা তো ভাই অরিজিনাল এটাও গাড়ির সাথে অরিজিনাল লেদার আছে। ওটাই আছে আর কি। হ্যাঁ, তো এগুলো কিন্তু দেখেন, এগুলো সবই কিন্তু ভালো আছে। আর এই যে প্যাডগুলো বলেন, বা এই যে দেখেন সিলভার কালারের যে আপনার হ্যান্ডটা, এটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, তো দেখতে পারেন গাড়িটা আপনারা। আর এগুলো তো আপনারা চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন, পাশাপাশি যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারবেন। আপনাদের যদি কোনো গাড়ি থাকে সেটাও নিতে পারবেন, সব অপশনই আছে আর কি। আর এই গাড়িটাও কিন্তু ভাইদের রাখা, ঠিক আছে। যেমন এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, এটা এই অবস্থাতে ভাই রেখে দিয়েছে। আপনারা আপনাদের মন মতো করে এটা যদি কোনো কিছু করতে চান সেটা করে নিতে পারবেন, সমস্যা নেই। এটার হচ্ছে সেম সিট পাওয়ার। আর ব্যাকলাইট তো এটা অরিজিনাল ভাই না, এটা এই গাড়িগুলো আসলে কি ফেস লিফট করা হলে বেশিরভাগ লোক এগুলো অরিজিনাল লাগায় না, চাইনিজের বেটার কোয়ালিটি লাগে, মানে রিকন্ডিশন লাগে না, চাইনিজের বেটার কন্ডিশন হচ্ছে লাগায়। আচ্ছা, আর চাকাগুলোর অবস্থা কি ভাই? চাকাগুলো ভালো কন্ডিশন আছে, আপনি দেখেন। আচ্ছা, তো আসলে কি ভাইয়া, আমরা অনেকে অনেক কিছু মুখ দিয়ে বলে ফেলি, এই অরিজিনাল। হ্যাঁ, ভাই, যেটা যে জিনিস এটা সেই জিনিস বলতে সমস্যা কোথায়? সমস্যা নাই তো। সত্য কথা বললে একটা বলবো, মিথ্যা কথা বললে আমাকে 100টা বলতে হবে। তো আমি কেন মিথ্যা কথা বলে বিজনেস করব? ইঞ্জিনটা একটু দেখে। হ্যাঁ, এটার ইঞ্জিনটা আমি দেখাই দিচ্ছি। এবং এই গাড়িটা যে ইউজার ছিল, উনি এই গাড়িটা মেনটেনেন্স করতে হচ্ছে আপনার মাল্টি ব্র্যান্ডে। আচ্ছা, এবং এই গাড়িটা নিলে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনার চাইলে এই গাড়ির নাম্বার দিয়ে মাল্টি ব্র্যান্ডে বললে আপনাকে এটা রিপোর্ট দিয়ে দিবে কখন কি কাজ হয়।
কখন কি কাজ হয়েছে। আর মাল্টি ব্র্যান্ড তো বাংলাদেশের নাম্বার 1 সার্ভিস সেন্টার, তো ওখান থেকে যারা করায় বা যে ধরনের গাড়ি সার্ভিস করে ওগুলো তো অবভিয়াসলি ভালো হবে, এটা আপনারা আরো ভালো করে জানেন। আর ওখানে ডাটা আছে, আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। আর দেখেন খুবই ভালো অবস্থায় আছে, 11 গাড়ি হিসাবে অনেক ভালো কন্ডিশনে আছে। এটা মডেলটা আবার বলে দিই, মডেল হচ্ছে 11, রেজিস্ট্রেশন 15, পেপারস আপ টু ডেট আছে। এবং এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস 65 লক্ষ ফিক্সড, কোনো বার্গেনিং হবে না। যদি এসে আপনারা আসলে কি ফিক্সড প্রাইসটা বললে আপনার প্রাইসটা বুঝেন, তারপরেও ফোন দিয়ে বলেন এটাই কি ফিক্সড। ফিক্সড বলার মানেটাই হচ্ছে এরকম যে আপনি একটা দোকান থেকে যখন মানে একটা দোকান থেকে কোনো পণ্য কিনতে যাবেন, ফিক্সড প্রাইসের দোকানে যেয়ে কিন্তু আপনি যাচাই করেন না, কোনো দাম বলেন না, কিছু বলেন না, ওইটা নিয়ে আপনি পেমেন্ট করে বের হয়ে যান। আমাদের গাড়ির ক্ষেত্রেই দেখলাম যে ফিক্সড বলার পরেও আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এটাই কি ফিক্সড। ভাই এটা আসলে ফিক্সড আপনাদেরকে বলে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের জন্য একটা ডিসিশন নিতে ইজি হয়। আমি একটা দাম বললাম, আপনি একটা দাম বললেন, অনেক কষ্ট করতে হয়। আপনাদেরকে ভিডিও করে কষ্ট করে আমরা গাড়ি দেখাচ্ছি, আপনাদের জন্যই দেখাচ্ছি, তাই আপনাদের এসে সময়টা নষ্ট কম হয়। আর দামটা আপনাদের জন্যই ফিক্সড করে দিচ্ছি, যেটা করলে আপনাদের জন্য ডিসিশন নিতে ইজি হয়। এই গাড়িটা আপনাদের জন্য লস, জি ফিক্সড প্রাইস বলে কিন্তু ভাইদের জন্য, আমাদের জন্য লস। যেরকম এই গাড়িটা আমরা 71 লাখ টাকা ফার্স্ট অফ অল চাইতাম, তো সেইখান থেকে আপনাদের জন্য ফিক্সড প্রাইস। নোমান ভাই যখন বললো যে একটু ফিক্সড প্রাইস বা একটু দাম কমান, মার্কেটে গাড়ি বিক্রি করবেন আপনি, আপনার একটা সুনাম আছে বা আপনার অটোনেশনের একটা আছে, সেটা আপনি ধরে রাখার জন্য একটু ছাড় দিয়ে আজকের লাইফটা করেন। তো এই কারণে আমরা আজকের ভিডিওগুলো করছি। এটা প্রাইস হচ্ছে ফিক্সড 65 লাখ টাকা থেকে যদি বলেন 5,000 টাকা কম সেটাও হবে না। আসবেন, গাড়ি দেখবেন, যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে গাড়ি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাই ফিক্সড প্রাইস। তো এখন আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। একটা গাড়িতে আসলে কয়টা চাবি থাকতে পারে ভাই? একটা গাড়িতে একটা, সর্বোচ্চ 2টা, এর বেশি তো আমি কখনোই দেখি নাই। 2টা তো আমার হাতেই আছে, আর এই হচ্ছে আরো 2টা। এবং এটার মধ্যে খুব সুন্দর একটা বক্স করা, এটা হচ্ছে টয়োটার বক্স। এটা হচ্ছে 16 অ্যানিভার্সারিতে করছে না? হ্যাঁ, 16 অ্যানিভার্সারিতে আপনার টয়োটা এই গাড়িটাকে তৈরি করছে। যেরকম আপনার 2022-এ হচ্ছে 17th অ্যানিভার্সারির একটা গাড়ি করছে। আর 16 অ্যানিভার্সারির গাড়ি মানে হচ্ছে যে ইন্টেরিয়রটা মেরুন হবে, একটু সবকিছু ডিফারেন্ট হবে। এটা আপনি 8টা 10টা প্রাডোর সাথে মিলাতে পারবেন না। এটা দেখবেন অন্য সব প্রাডো থেকে অনেক হাই। মানে এটা হচ্ছে কত মডেলের ভাই? এটা 2006 মডেলের গাড়ি, 2007-এর রেজিস্ট্রেশন। তো 6 মডেলের যে গাড়িগুলো ওই সবগুলো কি সেম এরকম আসছে না? শুধু না, এটা হচ্ছে স্পেশাল এডিশনে 16 অ্যানিভার্সারি। আচ্ছা, তো ওই 16 অ্যানিভার্সারিতে স্পেশাল এডিশনের কিছু গাড়ি আসছিল 2000 আর কি আপনার প্রাডো, তো এটা হচ্ছে তার মধ্যে একটা, ঠিক না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ওই ভদ্রলোক নিজে জাপানে গিয়ে গাড়ি কিনে অর্ডার করে নিয়ে আসছে। এবং এটাতে অনেক ডকুমেন্টস আছে যেগুলো আমরা অন্য সময় ভিডিওতে দেখাইছি। উনি যখন অকশন থেকে গাড়ি কিনছে ওই পেপারস আছে, কত টাকা ডিউটি দিছে সেই পেপারস আছে। হ্যাঁ, এগুলো সবকিছুই এখানে আছে। তার মানে হচ্ছে যে ভদ্রলোকের এই গাড়ি বা গাড়ি সম্বন্ধে তার একটা ভালো নলেজ আছে। জি, যেটা বলছিলাম আপনার 16 অ্যানিভার্সারিতে মেরুন ইন্টেরিয়র থাকবে। এটা হচ্ছে মেরুন ইন্টেরিয়রের, এবং এই প্যাডগুলো হচ্ছে সবকিছুই অরিজিনাল, এগুলো হচ্ছে ম্যানুয়াল। এবং এই ভদ্রলোক গাড়িটা যখন পারচেস করছে উনি জাপানে নিজে গেছে, জাপানে গিয়ে গাড়ি দেখে ওইখান থেকে গাড়ি কনফার্ম করে শিপে উঠাই দিয়ে তারপর বাংলাদেশে আসে। আচ্ছা, এই গাড়িটাই। আচ্ছা, এবং এই যে ডিভিডিটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল। এটারও একটা পাসওয়ার্ড মানে কোড আছে, সেটাও এখনো পর্যন্ত উনি রেখে দিছে, এটা আমাদের কাছে দিয়ে দিছে। কারণ অনেক ক্ষেত্রে ওই যে ব্যাটারি চেঞ্জ করলে কোডগুলো চলে যায় না? হ্যাঁ, এবং এটার মাইলেজটা হচ্ছে মানে খুবই ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে অন্য সব গাড়ি আপনি 2006, 7, 8-এর গাড়ি গেলে দেখবেন যে গাড়ি চালাইছে বাংলাদেশে, আসছে জাপান থেকে, কিন্তু মাইলেজ হয়ে গেছে 40-45 হাজার, 50 হাজার। মানে জাপান থেকে আসছে 40-50 হাজার চালানোর পরেও বাংলাদেশে তাও সেটা 50 হাজার রয়ে গেছে। কারণ 6-এর গাড়ি কিভাবে এত কম চলে? যাই হোক, এটার মাইলেজ হচ্ছে আপনার 96 হাজার, যা আছে এটার অরিজিনাল আছে। আমি মানে একটা কথা হচ্ছে যে সামাজদার আজমি ইশারামে কাফি, যে কথাটা আমি বলছি অবশ্যই যারা বুঝা তারা বুঝবেন। হ্যাঁ, এই স্টিকারটা ছিল না, এটা আমি লাগাইছি। এটা শুধুমাত্র আপনি চেঞ্জ করছেন? হ্যাঁ, এটাই শুধু জাস্ট আমি করছি। আর এছাড়া গাড়িটাতে টুকটাক স্ক্র্যাচ ছিল, ছাদ বাদে ঘুরায় আমি একটা টাচ আপ করছি, যেহেতু এত বছর গাড়িটা চলছে টুকটাক স্ক্র্যাচ পড়তেই পারে। হ্যাঁ, সেই জন্য আমি করছি, কিন্তু এটা না বললে আপনারা বুঝতে পারবেন না, আমি এটা বলেই দিলাম আপনাদের। আচ্ছা, আর বাইরে তো ভাই আপনি টাচ আপ করলে নতুন যাই বানালেন, ভিতরে যদি ভাই বাই চান্স কোনো কারণে খারাপ হয়
এটি যতই আপনি পলিশ করেন এটা কি না, ভালো এটা অবস্থায় আনা কখনো সম্ভব ই না? করার নাই, এটা আপনাকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে চেঞ্জ মানে মিলবে না, মিলবে না। একটা আচ্ছা। নতুন আর একটা পুরাতন জিনিসের কখনো মিলবে না। এবং এটাও তো অরিজিনাল, এই যে যেমন দেখেন এখানে হালকা ই পড়ে গেছে, হ্যাঁ, যেহেতু অনেক আগের গাড়ি জি। 2006 মডেল। রেজিস্ট্রেশন কত বলেন ভাই? 2007-এ। সাথে, মানে আপনার এবং এই নিয়ার ভদ্রলোক অ্যাবাউট। নাবানাতেই গাড়ি কাজ করা হতো, যে নাবানা সার্ভিসিং সেন্টারে এই স্টিকার পর্যন্ত এখনো আছে। আচ্ছা, তো এটা হচ্ছে নাভানা থেকে উনি কাজ করে তো। এবং দেখেন হ্যাঁ 2006 কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন মোটামুটি ঢাকা শহরে যদি খোঁজেন, মানে প্রচুর পাবেন। হ্যাঁ, বাট এইরকম আমার মনে হয় ফ্রেশ হাতে কন্ডিশনে গোনা, পাবেন না, হাতে এটা গোনা গ্যারান্টি সহকারে। মানে খুবই কম পাবেন। তো এগুলো আপনি হচ্ছে 10টা প্রাডোকে এক সাইডে রেখে এটাকে 10-এর মধ্যে 1 আপনাকে দিতেই হবে। দিতেই হবে, মানে এই সেম মডেলের প্রাডো আর কি। হ্যাঁ, সেম মডেলের প্রাডো। আচ্ছা, এবং দেখেন, এবং ইউনিকও তো এটা, এবং এটা তেলে চালিত গাড়ি। আর তেলের একটু কম পাবেন। এই 2006 এর গাড়ি কিনতে গেলে ম্যাক্সিমামই দেখবেন সিএনজি করা, মানে ম্যাক্সিমাম CNG, ক্ষেত্রে LPG করা, সিএনজি হ্যাঁ। এলপিজি করা দেখবেন। বাট তেলের গাড়ি একটু কম পাবেন, মানে হাতে গোনা কয়েকটা হলো বা পাইতে পারেন, শিওর না। চাকাগুলো দেখেন ম্যাক্সিসের টায়ার লাগানো, চারোটাই হচ্ছে ম্যাক্সিসের টায়ার। আর ইঞ্জিনটা ভাই আমরা একটু দেখবো, Sure. ইঞ্জিনটা দেখলে আমাদের আর একটু আইডিয়া হবে আসলে আমরা যেটা বলতেছি এটা আসলে সঠিক কিনা। কারণ যখন একটা গাড়ি বেশি চলবে অবশ্যই ওটা ইঞ্জিনের উপর এফেক্ট পড়বে। ইঞ্জিনের কন্ডিশন দেখলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন গাড়ির সম্বন্ধে যে গাড়িটার আসলে কন্ডিশন আমরা যেটা বলতেছি সত্য কিনা। আর বাকিটা তো আপনারা ফিজিক্যালি এসে দেখবেন। আর ফিজিক্যালি আসলে আমরা যে কটা আজকে দেখাইছি গাড়ি, প্রত্যেকটা গাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে, এমন হবে না যে পছন্দ হবে না, গাড়ি পছন্দ হবে। আর প্রাইস তো ফিক্স বলে দিল ভাইয়া, সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই। এই যে দেখেন, আপনারাই জাস্ট কমেন্টস করেন যে 2006 অনুযায়ী এটার কন্ডিশন কতটা ভালো। হ্যাঁ দেখেন, নর্মালি এগুলো যদি বসেও থাকে তারপরে কিন্তু নষ্ট হয়ে যায়, বাট উনি রেগুলার মেবি সার্ভিস আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আপনার অরিজিনাল হেডলাইট। হ্যাঁ, এই যে দেখেন কয়টো লেখা। সেটা হচ্ছে দুইটা হচ্ছে অরিজিনাল হেডলাইট। হ্যাঁ, আসলে এই গাড়িটা যাদের একটা 6-7-এর গাড়ি চাচ্ছেন অরিজিনাল কন্ডিশনে, ফ্রেশ কন্ডিশনে, তারা এসে চোখ বন্ধ করে এই গাড়িটা নিতে পারে। আর এই গাড়িটার যে প্রাইসটা আমি বলবো, প্রাইসটা আবারও বলে দেই। এই কথাটা আমি আরেকটা ভিডিওতে বলছি, যেটা হচ্ছে আপনারা ফিক্সড প্রাইসটা বুঝেন, তারপরে বুঝেও আমাদেরকে কোশ্চেন করেন যে এটাই ফিক্সড। আমি তাদের যে উদ্দেশ্যে বলতেছি, আপনারা আসেন, গাড়ি দেখেন, অন টেবিলে বসলে অনেক কথাই অনেক সময় বললে সেটা কিছু একটা করা যায়। সম্পর্ক হচ্ছে এরকম একটা জিনিস যেটা টাকা পয়সা দিয়ে কখনো মূল্যায়ন করা যায় না। ফিক্সড প্রাইস আপনাদেরকে বলছি, আপনারা আসেন, বসেন, গাড়ি যখন পারচেস করবেন তখন আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্মান করার জন্য। তার মানে এই না যে আসবেন 1 লাখ টাকা 2 লাখ টাকা কমায় ফেলবো, ওই ধরনের কোনো গাড়ি আমরা এখানে উঠায়া ফিক্সড প্রাইস বলি নাই। ফিক্সড প্রাইস মানে ফিক্সড প্রাইস। এটার প্রাইস হচ্ছে, আবার মডেলটা বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 6, রেজিস্ট্রেশন 7, পেপার 26, মানে 25, 26 আপ টু ডেট আছে। 2700 সিসি তেলে চালিত 16 অ্যানিভার্সারি প্রাডো। প্রাইস হচ্ছে ফিক্সড 36 লক্ষ টাকা, 36 লাখ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস। তো এটা হচ্ছে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস। আর ওভার দ্য ফোনে কিন্তু আপনি কখনো একটা গাড়ি কিনতে পারবেন না। আর ওভার দ্য ফোনে যদি আপনি কিনতে যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ঠকবেন, কারণ আপনি তো কন্ডিশনটা বুঝতেছেন না। আপনি হয়তো একটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন বা আপনারা এসে নিবেন, তখন তো অনেক সময় হয়তো খারাপ গাড়ি হলো লজ্জার কারণে আপনি নিয়ে নিতেছেন। বাট আপনি যখন একটা শোরুমে ফিজিক্যালি ভিজিট করবেন, গাড়ি দেখবেন, ভাইদের সাথে কথা বলবেন, তখন কিন্তু জিনিসগুলো আরো বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। তখনই কিন্তু আপনি একটা গাড়ি কিনে জিততে পারবেন, ঠিক না ভাই? এটাই তো মনে হয় হওয়া দরকার। তো আমার কথা হচ্ছে যে গাড়ি যদি প্রাডো নিতে চায়, শুধু 2006 না, ভাইদের কাছে কিন্তু অ্যাভেলেবেল 2006 থেকে শুরু করে 22-23-এর মডেল গাড়ি আছে। আপনি আসেন, ইনশাল্লাহ প্রতিটা গাড়ি দেখেন, টেস্ট ড্রাইভ দেন, তখন একটা ভাইদের গাড়ির সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে যে আমরা যে ভিডিওগুলোতে কথাগুলো বলতেছি যে গাড়িগুলো ভালো না খারাপ, এটা তখন আপনি জাজ করতে পারবেন। ওভার দ্য ফোনে কিন্তু কখনো ভাই আপনি জাজ করতে পারবেন। ওভার দ্য ফোনে আপনি বিভিন্ন মন্তব্য করতে পারবেন, আমাদের ভিডিও দেখে মন্তব্য করতে পারবেন, বাট গাড়ির অ্যাকচুয়াল জিনিস জানতে হলে অটোনেশন আপনাদের ভিজিট করতে হবে। আজকের ভিডিওর সব থেকে দামি গাড়ি হচ্ছে লেক্সাস, এটা ভাই? হ্যাঁ, 100% আজকের ভিডিওর টপ নচ কন্ডিশন, মডেল, প্রাইস সব কিছু মিলিয়ে লেক্সাস প্রাডো। লেক্সাস বলে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে, আমাদের গত কিছু ভিডিওতে আমরা কয়েকটা ইসের মধ্যে তখন আমরা জাস্ট এক ঝলক এটা দেখাইছিলাম, লেক্সাস মানে ভয় পায়। আসলে এটা লেক্সাসের ফেস লিফট করা, কাস্টমার নিজে করিয়েছেন নাবানা থেকে, এবং প্রত্যেকটা পার্টসই হচ্ছে অরিজিনাল, এবং এটার কালারটাও হচ্ছে অরিজিনাল। আমরা কোথাও কোনো টাচ আপ করাই নাই, আপনারা আসলে দেখতে পারেন টুকটাক কিছু মাইনার স্ক্র্যাচ আছে। এটা হচ্ছে প্রাডো, 2700 সিসির প্রাডো,
অনেকে 16 মডেলের গাড়িকে 17 20-এর শেপ করে থাকে, এই ভদ্রলোক ওই শেপটা না করে লেক্সাসের ফেস লিফটটা করছে। আচ্ছা। দ্যাটস ইট, আর কিছুই না, লুকসটাকে বেটার করার জন্য। কারণ এই গাড়িটা আমাদের বাংলাদেশে আসতে গেলে প্রায় আপনার 5 থেকে 6 কোটি টাকার মতো পড়ে যাবে। তো ওইটা না এনে ওইটা 60টাই নিছে, সবকিছু ইনস্টল করছে, এবং ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে মেরুন ইন্টেরিয়রের, আচ্ছা। ওইটাও উনি নিজে করে নিয়েছে। মডেল যাই হোক, এটা মডেলটা হচ্ছে 16, রেজিস্ট্রেশন 17, সিসি হচ্ছে 2700 সিসি, পেপারস আপ টু ডেট 25 26 আপ টু ডেট আছে। এই গাড়িটা সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবেন না যে গাড়িটার কন্ডিশন কি। এটার ইন্টেরিয়র কন্ডিশন দেখলে আপনার মানে চোখ সরাতে পারবেন না যে গাড়িটা এত ফ্রেশ কিভাবে থাকে। ওয়াও, গাড়িটার ইন্টেরিয়রটা হচ্ছে মেরুন, আমি ভিডিওর প্রথম থেকেই বলেছি। এবং এইটার যে অ্যালপাইনের যে ডিভিডিটা, এটার সাউন্ড কোয়ালিটি ভেরি গুড। আসলে আমরা সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, যেহেতু কপিরাইট আসবে, না হলে আমরা সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে শোনাতাম। আপনারা আসেন, গাড়িটা দেখেন, দেখলে 100% আপনাদের পছন্দ হবে, পছন্দ না হওয়ার মতো কিছু নেই। দরজার প্যাডগুলো দেখেন, সো প্রতিটা দরজার প্যাডই কিন্তু অসাধারণ আছে। হ্যাঁ, মানে বোঝার উপায় নাই যে এটা একটা ইউজ গাড়ি, বাংলাদেশে যে কম বেশ চলছে। আর আজকে এটা যেই প্রাইসে দিব নোমান ভাই, কেউ আপনাকে 16 গাড়ি এই প্রাইসে দিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবার কমপ্লেইন থাকে মামুন ভাইরে নিয়ে, যে ভাইয়ের গাড়িগুলো একটু প্রাইস বেশি। ভাই আমার গাড়ির প্রাইস বেশি তার মানে কি আমার গাড়ি পড়ে আছে? গাড়ি কিন্তু সেল ইনশাআল্লাহ হচ্ছে। গত সপ্তাহ থেকে গতকালকে পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের প্রায় 11টা গাড়ি আমরা মোটামুটি সোল্ড আউট করে দিয়েছি। আগামীকালকেও আমাদের ডেলিভারি আছে 2টা গাড়ি। তো ইনশাআল্লাহ বেশির জিনিস যে ভালো যারা বুঝে তারাই আসে। হ্যাঁ, ভালোর দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং যারা হ্যাসেল ফ্রি গাড়ি কিনতে চান, যে গাড়ি কেনার পর আপনি চাচ্ছেন যে আপনি রিল্যাক্সলি 1-2 বছর অনায়াসে গাড়ি চালানোর জন্য কোনো আপনার গ্যারেজে যেতে চাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে অটোনেশন। এখন আপনি চাবেন যে ঘন ঘন গ্যারেজে যাবেন, তো সেক্ষেত্রে যেখানে কম দামে পাওয়া যায় সেখানে আপনার যেতে হবে। তো কন্ডিশন যদি আপনি ভালো চান, অবশ্যই আপনাদের একটু প্রাইস বেশি দিয়ে কিনতে হবে, যেখান থেকে নেন, এটা অটোনেশন থেকে নেন আর যেখান থেকে নেন। তো আমি বলবো যে আমার কথা হচ্ছে যে প্রাডো কিনতে হলে আপনাদের প্রাইমারি সবার আগে মাথায় রাখতে হবে যে অটোনেশন। আগে অটোনেশনে আসবেন, দেখবেন, তারপরে অন্যটা একটা চুজ করবেন। কারণ হচ্ছে কি, অটোনেশনে এত পরিমাণ গাড়ি, আপনাদের যাদের প্রাডো সম্বন্ধে আইডিয়া নাই তাদেরও আইডিয়া হয়ে যাবে, ঠিক না ভাই? জি ভাই। যেমন লাইক এর আগে একটা গাড়ি দেখলাম 2011-এর গাড়ি, ওটার বাইরে ফেসলিফট করা আবার ভিতরে করা নাই, আবার একটা আছে ভিতরে ফেসলিফট করা। এখন এটা আপনি বুঝতেছেন না, আপনি হয়তোবা বাইরের ফেসলিফট করা, মানে একজন একটা প্রাডো কিনতে আসলে সবকিছু কম্পেয়ার করে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার কাছে অরিজিনাল শেপে আছে, ফেসলিফট করা আছে, ভিতরের ফেসলিফট করা আছে, বাইরে ফেসলিফট ছাড়া আছে, সবকিছু মিলিয়ে কম্পেয়ার করে আমার কাছ থেকে গাড়ি পারচেজ করতে পারবেন। মানে একটা প্রাডো কিনতে হলে আপনাকে 5টা শোরুমে যাইতে হবে না, আপনি একটা শোরুমেই পাবেন। সেই শোরুমের নাম হচ্ছে অটোনেশন। আপনি এখানে আসেন, 10 থেকে 11টা গাড়ি আছে, আপনি দেখে কন্ডিশন কম্পেয়ার করে যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাই আপনি পারচেজ করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইঞ্জিনটা একটু দেখবো, জি শিওর, ওদিকে আমরা দেখায় দিছি, এটা আমরা দেখায় দিব। ইঞ্জিন দেখলে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে। আর ভিডিও টাইটেলও দিয়েছি যে অটো মানে আপনার প্রাডো নিতে হলে অটোনেশনকে আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু আসলে সত্য, এটা আপনারা যখন বাস্তবে আসবেন তখন এই জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবেন। আর প্রাডো সম্বন্ধে যাদের ধারণা নাই, আমার মনে হয় আপনাদের একটা ভালো ধারণা মামুন ভাই দিয়ে দিতে পারবে আপনাদেরকে। হ্যাঁ, কারণ যেহেতু এত পরিমাণে কালেকশন। প্রাইস এটা মডেলটা আবার বলে দিচ্ছি, মডেল হচ্ছে 16, রেজিস্ট্রেশন 17, সিসি 2700 সিসি, লেক্সাস প্রাডো। এটার প্রাইস হচ্ছে ফিক্সড, ফাইনাল এবং লাস্ট প্রাইস 90 লক্ষ টাকা ফিক্সড। আচ্ছা, প্রাইসটা হচ্ছে আমি একটু বলি। যেমন আপনি একটা অ্যাপেক্সে জুতা কিনতে যাবেন, বাটারের জুতা কিনতে যাবেন, ওখানে যেমন ফিক্স, মানে আপনার কোনো দামাদামি অপশন নাই, এই সেম হচ্ছে ভাইদের এখানে। তো এটা বুঝে আপনি আসবেন। আর ভাই একটু আগে যেটা বললো যে হ্যাঁ, আপনি গাড়ি নিবেন, সব কিছু যদি ওকে হয়ে যায় তখন তো একটু সম্মানের জায়গা থাকে, আপনাকে তো একটু অবশ্যই সম্মান করা হবে। তো এটা একটু মনে করেন এমন না যে অনেক বেশি, বাট করা হবে আপনাদের। এটা হচ্ছে আপনি আসবেন যখন তখন, বাট ওভার দ্য ফোনে কিন্তু কোনো ধরনের কোনো বার্গেনিং হবে না। ওভার দ্য ফোনে ফিক্সড প্রাইস। অনেক আশা নিয়েও আবার আইছেন, হ্যাঁ, আশা নিয়েও আসা যাবে না যে অনেক কমাবো এরকম কিছু না, জাস্ট স্লাইড। সম্মান টাকা পয়সা দিয়ে কেনা যায় না, তো সেটাই আর কি। আর 3 বছরে তো সার্ভিস পাচ্ছেনই প্রতিটা গাড়ির সাথে। অবশ্যই ধন্যবাদ, ভালো থাকবেন। অটোনেশনে আসবেন, ভিজিট করবেন, গাড়ি কিনেন আর না কিনেন, এক কাপ চা খেয়ে যাবেন, ঘুরে যাবেন। একটা সময় যখন আপনার গাড়ি কিনতে মনে হবে তখন জানি আপনি অটোনেশনে আসতে পারেন। দাওয়াত রইল।
আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। নেক্সট কোনো গাড়ি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমরা চলে আসবো।